কেন বারবার বলছিস যে আমি একা আছি? আমার সাথে তুই আছিস, বুড়ো ছেলে আছে, ভালো কাকি আছে, ভালো কাকু আছে, বিতু কাকু আছে, মিষ্টি পিসি আছে, ভাই আছে। আমরা কাউকে চাই না মিতুল মা। দিদি, দিদি যাস না, দিদি দাঁড়া। তোমরা দাঁড়াও, আমি দেখছি। মিতুল, তুমি প্লিজ গুগলির কথা কিছু মনে করো না। তুমি তো চেনো ওকে, ও কতটা ইমোশনাল। আবেগের বসে ভুলভাল কিছু বলে ফেলেছি। কিন্তু ও যেভাবে জীবনটা কাটাতে চাইছে সেটা সম্ভব নয়। ওর বয়স কম, অভিজ্ঞতা কম, ও বুঝতে পারছে না যে এই মানুষগুলো, আমরা যারা প্রত্যেকে এখন ওর পাশে আছি, সব সময় থাকবো না, চিরকাল থাকবো না। এমন একজন মানুষকে ওর দরকার যে ওর হাতে হাত ধরে সারাটা জীবন ওর সঙ্গে কাটাবে। তাহলে কি করে ও একা কাটাবে বলতো? মিতুল, তুমি এত চিন্তা করো না। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, আর গুগলির দিকটাও বুঝতে পারছি। দেখো, ওর বিয়ের ব্যাপারে যে বিতৃষ্ণাটা তৈরি হয়েছে সেটা ওর মন থেকে আগে বের করতে হবে, তারপরেই ও নতুন করে কাউকে ভরসা করতে পারবে। দিদি ভাই, গুগলির ভাগ্যে যদি সঞ্চয়ন লেখা থাকে তাহলে আমার মনে হয় না কেউ কোনোভাবেই এই সম্পর্কে বাধা দিতে পারবে। হ্যাঁ মিতুল, তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। আগে আমরা কালকে বিয়ে বাড়ি গিয়ে মজা করবো, হই হই করবো, তারপরে দেখবে গুগলির মনটা কত আনন্দে ভরে উঠবে। তারপরে না তুমি ওকে বুঝিও, ঠিক আছে? এখন চলো আমরা সবাই মিলে ডিনার করে নিই। অলকা চল। চলো, এসো দিদি ভাই। দেখো বলে বাবা, আর যেন ভুল বোঝাবুঝি না পারে, সব যেন ঠিক হয়ে যায়। আরে পিসি এসে গেছে। ও পিসি, এসো পিসি, এসো এসো এসো। চলো চলো চলো। কি গো, এত দেরি করলে কেন?
আসতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ ওমা দেখছো ওদিকে তো গায়ে হলুদ শেষ হতে চলেছে। যাও যাও তোমরা সবাই ভেতরে যাও। আরে বাবা আমাদের আপ্যায়ন নিয়ে তো ব্যস্ত হবেন না, আপনার তো আজকে অনেক দায়িত্ব। যান 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 ওদিকটা দেখুন। হ্যাঁ চলো চলো ভেতরে চলো। বাবা হ্যাঁ এখানে না দাঁড়িয়ে একটু ওদিকটা গিয়ে বসি না, চলো। আরে বাবা এখানে নাচ হচ্ছে, তুই এখন বসার কথা বলছিস? তোর তো দেখছি আমার তো বয়স বেড়ে গেছে। আচ্ছা বাবা, হ্যাঁ তুমি সবকিছু তো ভুলে যাও কেন বলো? কি হলো? মা তোমাকে বললো না যে দাদা ভাই ড্রাইভারকে দুপুরের খাবারের টাকাটা দিতে, আর তুমি কিছু না দিয়ে চলে এলে। আরে বাবা ও তো আমাদের সাথেই এসছে, তা আমাদের সাথেই খেতে বসে যাবে। তাতে যদি ও লজ্জা পায় তাহলে খাবারটা পার্সেল করে গাড়িতে দিয়ে আসতে হবে। গাড়িতে না পার্সেলটা আমি বাড়িতে নিয়ে যাব, কালকে গরম করে খাওয়া যাবে। তুমি বন্ধুর হাতে 20 টাকা দাও, ও ড্রাইভারকে দিয়ে আসবে। 20 টাকা? বড় খোকা, হ্যাঁ মা। নাচ তো শেষ হয়ে গেল, তুই বরং আমাকে ওই একটু ওই সোফাতে বসিয়ে দে তো, একটু সুষ্ঠুভাবে ওখানে আমি বসি। আরে কতবার বলেছি এরকম হড়বড় হড়বড় করো না, তোমার বয়স হচ্ছে, পড়ে গেলে কি হতো বলো তো? আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? না না, তুমি ঠিক সময় চলে এসেছো তো, তাই আমার কিচ্ছু হয়নি। বাবা, এত মোটা বালা, তাও আবার খাঁটি সোনার মনে হচ্ছে তো। ভারী চটপটে মেয়ে তো তুমি, সব দিকে চোখ কান খোলা। কি নাম তোমার? মিতুল। মিতুল পাল লাহিড়ী। তোমরা কি আত্মীয় নাকি পাড়ার কেউ? আরে কি ব্যাপার, হ্যাঁ কতদিন পর, কেমন আছো সবাই? আরে অর্ক যে, তোমার সাথে তো অনেকদিন বাদে দেখা হলো। আর তাছাড়া আজকাল তো অনুষ্ঠান বাড়ি ছাড়া কারোর সাথে দেখাই হয় না। তবে তুমি একটু মুটিয়ে গেছো, আমাকে দেখো কিভাবে মেনটেন করেছি। হ্যাঁ উমা, আরে অর্ক গো, চিনতে পারছো না? অর্ক। ঠিক ঠিক আছে। ভালো আছো? এই দাঁড়াও, আমার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে আলাপ করিয়ে দিই। হ্যাঁ এসো এসো। আচ্ছা আলাপ করিয়ে দিই। বা ইনি হচ্ছেন আমার শাশুড়ি, আর ও হচ্ছে এরা সবাই এক পরিবার, সবার কত গা ভরা গয়না। মান্তাসা পড়েছে, আর ওই মেয়েটার গলার নেকলেসটাও তো কি সুন্দর। বেশ পয়সাওয়ালা ফ্যামিলি মনে হচ্ছে, কাজে লাগতে পারে। আপনারা বাইরে থাকতেন বুঝি? এখানে বিয়ের জন্য এসেছেন তাই না? না না, আমরা তো কাছেই থাকি, পায়ে হাঁটা পথ। বলছি মিতুল, এবার কিন্তু আমাদের বেরোতে হবে। আর আপনাদের সকলের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। সে কি, আপনি এখনই চলে যাবেন? আমরা তো আসবো আবার, ও বেলা দেখা হবে। হ্যাঁ আমাদের বেরোতে হবে। ইন্দ্রবাবু, 4টে বেজে গেছে না? আরে না না, আমি সেই জন্য বলিনি, সবার রেডিওয়ে তো আসতে। আজ ছুটির দিন, তার মধ্যে 4টে বাজে। তোমাকে যে দাবার বোট টানছে, আমি কি সেটা বুঝতে পারছি না নাকি? এই আপনি দাবা খেলেন নাকি?
হ্যাঁ মানে কেন, মানে দাবা খেলা কি অপরাধ নাকি? আরে না 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 না, দাবা না খেলাটাই তো অপরাধ। আমি তো বুঝেই উঠতে পারি না যে দাবা খেললে এই যে বুদ্ধির ঘোড়ায় ধার হয়, বুদ্ধিমান হয় লোকে, এটাকে না 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 না, দাবা খেলার কোনো মানেই হয় না। ওটা খেলা মানে সময় নষ্ট করা, আর ওই বুদ্ধির গোড়ায় ধার দিয়ে বুদ্ধিমান হয়ে কোনো লাভ আছে নাকি? তবে আপনাকে দেখেও কিন্তু মনে হচ্ছে আপনি বেশ বুদ্ধিমান। আপনার স্ত্রীকে সমঝে চলে। কাকিমা, আপনারা বরং এক কাজ করুন, আপনারা সবাই মিলে আমাদের বাড়িতে চলুন। হাতে তো সময় অনেকটা আছে, আর আপনার এত বয়স হয়েছে, আপনি এখানে কোথায় বিশ্রাম নেবেন নাই ভিড়ভাট্টার মধ্যে। আমাদের বাড়িতে গেলে একটু শান্তিমতো বিশ্রামও নিতে পারবেন। তারপরে সেজেগুজে না হয় আমরা একসঙ্গে এবার এখানে চলে আসব। আর সেই ফাঁকে ইন্দ্রবাবু একটু ওনার সঙ্গে মগজ ধার করে নেবেন। কোনো দরকার নেই তো। বেকার 5 মিনিট রেস্ট নিতে গিয়ে আবার ঝামেলা বাড়বে। আসলে কি বলুন তো, আমার দাদা মানে সোজা বিয়ে বাড়িতে আসবে। এবার যদি এসে আমাদেরকে দেখতে না পায় তাহলে খুব চিন্তা করবে। আরে চল না, কাছেই তো বাড়ি, ফিরে আসতে কতক্ষণ লাগবে আমাদের? মা, বাবা সব সময় এত আদিক্ষেতা কেন করে বলো তো? সব সময় এক জিনিস। মঞ্জু, বাবা যা বলছে শোন। আর বাবা তো ঠিকই বলছে, দাদা ফেরার আগেই আমরা ফিরে আসব, কেউ চিন্তা করবে না, কিছু দেরি হবে না। কিন্তু মা, এরকম করে একজনের বাড়িতে কি করে? আমি যা বলছি বুঝে শুনেই বলছি। আর বাবা তো ঠিকই বলছে, ঠাকুমা এখানে কি করে কোথায় বিশ্রাম নেবে? আর ওনাদের সঙ্গে তো ঠিক করে গল্প হলো না। বিয়ে বাড়িতে এসে নতুন মানুষের সঙ্গে গল্প করলে, আড্ডা না মারলে কি হয়? চলুন আমরা আপনাদের বাড়ি যাব, আর আপনার বড় দাবা খেলার সঙ্গী পেয়ে যাবে। চলুন তাহলে। এই রে, গুগলিটা কোথায় গেল বলো তো? ওই তো গুগলি, ওই যে গুগলি। আমার মেয়ে। বাহ, সব দিক থেকেই ভালো, কিন্তু এটা আপনার মেয়ে? বেশ ভালো তো। ওর নাম সোহাগ, তবে আমরা ওকে গুগলি বলে ডাকি। আচ্ছা, আপনার কি খুব অল্প বয়সে বিয়ে হয়েছে? না মানে এত বড় মেয়ে আপনাকে দেখে বোঝা যায় না। না, আসলে গুগলি খুব অল্প বয়সে ওর মাকে হারায়, তারপর থেকে আমি ওর মিতুল মা। ও, আপনি গুগলির নিজের মা নন? আসলে আপনি যখন ওর সঙ্গে নাচছিলেন দেখে বোঝা যাচ্ছিল না। সৎমা এমন করে ভালোবাসে মেয়েকে। গুগলি আমার নিজেরই মেয়ে। বেশ বেশ, এ নিজেও তো দেখছি দোষ বড়ে বিয়ে করেছে। যাই হোক, এখন আর তবে দেরি করে লাভ কি? চলুন আমাদের বাড়ির দিকে এগোই। আসুন। এই যে, এটাই আমার ঘর। বাহ, খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছো তো। আপনি এখানেই বিশ্রাম নিয়ে নেবেন, তারপর সন্ধ্যাবেলা যখন আমরা সবাই তৈরি হব আমি ডেকে নেব আপনাকে। চিন্তা করার কোনো দরকার নেই। এমন লক্ষ্মী মেয়ে যেই ঘরে, তার আবার চিন্তার কি আছে? যাও, তুমি নিশ্চিন্তে যাও। আর হ্যাঁ, ছোট বৌমাকে একটু পাঠিয়ে দাও তো, আমি ওষুধ খাবো। ওই তো আমাকে রোজ ওষুধ খাওয়ায়। আচ্ছা, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। কাউকে ডাকার দরকার নেই মিতুল।
মাকে সব ওষুধ ছোট বৌমা নয়, বড় বৌমাই খাওয়ায়। এত ভুলো মন না মায়ের, সব গুলিয়ে যায়, তাই না মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভুলে গিয়েছিলাম বড় বৌমা। আমাকে বড় বৌমাই ওষুধ খাওয়ায়, রোজ ওষুধ বড় বৌমাই আমাকে দেয়। দেখ ছোট, মা কি বলে নাকি তুই ওষুধ খাওয়াবি। হ্যাঁ, না না, তুমি তো রোজ ওষুধ খাও, আমি আবার কেন? আমি আমি চলে যাচ্ছি। কেন তুই যাবি কেন? মা তো তোকেও খুঁজছিল, তুইও থাক। না না না, আমি ওকে খুঁজবো কেন? আমি তো তোমাকেই খুঁজছিলাম। তুমি তো আমাকে রোজ ওষুধ খাইয়ে দাও, ওকে খুঁজতে যাব কেন? কেন মা এরকম বলছেন? ছোট সারাদিন আপনার জন্য প্রাণপাত করছে, ও ছোট বলে ওর কোনো মূল্য নেই? আমি যেরকম আপনার বউ, সেরকম ছোটও তো আপনার বউ। আপনার চোখে তো দুজনেই সমান হওয়া উচিত। মিতুল, এক গ্লাস জল লাগবে, একটু ওষুধটা খাওয়াবো ওনাকে। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আপনারা দাঁড়িয়ে রয়েছেন কেন? এখানে বসুন না, বিশ্রাম নিন। আরে না না, কোনো ব্যাপার না, আমরা তো ওষুধ খাওয়াতেই এসেছিলাম। আপনি শুধু জলটা একটু এনে দিন। আমি এক্ষুনি নিয়ে আসছি। খান। কি বলেছেন? কি কোষ্ঠী কেটেছেন আমার নামে বলুন? লাগুক, আমারও লাগে। জীবনে তো আমার নামে কোনো কিছু ভালো বলতে পারলেন না, এখনো লোকের কাছে আমার নামে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন। অভ্যেসটা বদলান, খাটে ওঠার তো আর বেশি দিন নেই। আর হবে না বৌমা, আর কখনো হবে না, কখনো না। দিদি, কি দিদি? হ্যাঁ, কি দিদি? খুব দরদ হয়েছে না? না না, আসলে মিতুল জল আনতে গেছে তো, চলে আসবে এক্ষুনি, তাই বলছিলাম। লোকের বাড়িতে এসেছি, এসব দেখলে। এই যে জল নিয়ে এসেছি, নিন, এবার ওষুধগুলো খেয়ে নিন। আরে দেখো না, তুমি জল আনার আগে উনি সব ওষুধগুলো খেয়ে নিয়েছেন। কি জ্বালানা ওনাকে নিয়ে। এ বাবা, আমি তো বললাম আমি জল নিয়ে আসছি, আপনি ওষুধগুলো কেন খেলেন? আরে ওনার একদম তর্স হয় না। নাও, তুমি এমনি তো ওষুধগুলো খেয়ে নিয়েছো, এবার জলটা খাও, নাও। সাবধানে। খুব তেষ্টা পেয়েছিল না? এখন সব ঠিক আছে, তাই না মা? তবে যাই বলুন, আপনাদের এই বাড়িখানা কিন্তু খাসা, অনেক পুরুষ আগেকার, তাই না? সম্ভ্রান্ত পরিবার। কি করে বুঝলেন? আপনারা যা সব ভারী ভারী গয়না পরেছিলেন মেয়েরা, সব সোনার এত ভারী গয়না আজকালকার দিনে তো সম্ভ্রান্ত পরিবার না হলে দেখা যায় না। এই গয়নাগুলো সবাই পরিবার থেকেই পাওয়া, এই বাড়ির প্রত্যেকেই তাই। আর এগুলো আমাদের কাছে শুধু গয়না নয়, একজন মানুষের স্মৃতি। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। বলছিলাম যে আপনি মেয়ের বিয়ে দেবেন না? বয়স হয়ে গেল তো। হ্যাঁ, চেষ্টা তো আমরা সবাই করছি, কিন্তু মেয়ের যদি নিজেরই বিয়েতে সায় না থাকে, কি করি বলুন তো? আরে মঞ্জুষা, ভালো করেছো এসেছো। তোমরা সবাই এখানেই বিশ্রাম করতে পারো, কেউ তোমাদের বিরক্ত করবে না। আমি বরং যাই, গিন্দ্রবাবু দাবার আসরে একটু চা দিয়ে আসি। আর আমার বাবাও না একটু চা চাইছিল, ওটা আসলে বাবার রুটিনের মধ্যে পড়ে, বিকেলের চাটা একদম মিস করে না। আজও মিস করবেন না, আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। তোমরা এখানে বিশ্রাম করে নাও, বুঝলে? আমি আসছি এক্ষুনি। মা, খুব রেগে গেছে না তোমার? জানো তো, আমার হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যায়। তুমি
কেন তখন ছোটকে ডাকার কথা বললে? আর কোনোদিন হবে না। নিজের লোক বলি তো রাগ করি, বলো? কাকি, কি হয়েছে কি আবার? আবার মাথা গরম করেছে। তোমরা যে কি করো না, আমার ভালো লাগে না কিছু। জানো তো অমন করে। আচ্ছা মা, হয়েছে, অনেক হয়েছে, এবার চোখ মোছো তো, আর কেঁদো না। ঠিক আছে, ঠিক আছে মা, আমি রাগ করিনি। তুমি কেঁদো না মা, কেঁদো না, আমি রাগ করিনি। ও দিদি, তুমি আর কেঁদো না। মা, তোমার কি কান্নাকাটি থেমেছে? তাহলে এবার একটা কাজের কথা বলি, শোনো তো, এদিকে শোনো, আমার কাছে এসো। বলছি মা, ওই মহিলার মেয়ের খোঁজ কেন নিচ্ছিলে তুমি? বাড়িতে অনেকদিন বিয়ে সানাই বাজেনি, বুঝলি? সুন্দর লাগছে বলো সঙ্গীতাকে। যাও তোমরা ওকে ভেতরে নিয়ে যাও। শোনো না, আমাদের দুজনে একটা ছবি তুলে দাও তো। হ্যাঁ, এক্ষুনি তুলে দিচ্ছি। দেখি আমি আমার বউয়ের পাশে এই শুভ, তুই শট। না আমি দাঁড়াবো। আমাদের দুজনে একটা ছবি। ফার্স্ট ক্লাস। ঠিক আছে, খুব ভালো অর্কদা। মিতুল, তাড়াতাড়ি এদিকে এসো, বিয়ে তো শুরু হয়ে যাবে। আমি যাই একটু কি দেখে আসি। আরে বসো তো, ওসব তো পরে ছবিতে ভিডিওতেও দেখে নিতে পারবে। এখন তো পাশে বসে দুটো গল্প করার মানুষও পাওয়া যায় না। আচ্ছা বেশ, আপনি যখন এত করে বলছেন আমি বসবো। আচ্ছা মিতুল মা, তাহলে তোরা বস, আমি একটু ফটো তুলে আসি। হ্যাঁ যান। এই দাঁড়াও তো, ওসব ভিড়ের মধ্যে ভালো ছবি ওঠে না। আমার ছেলে আসবে, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, খুব ভালো লাগবে।